এই দেশে একটা নতুন ইতিহাস রচিত হয়েছে। পটুয়াখালী ৩ আসনে বিএনপির মনোনয়ন হঠাৎ স্থগিত হওয়ায় জেলায় শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা ও নতুন সমীকরণের গুঞ্জন। দলীয় মনোনয়ন তালিকায় আসনটির নাম না থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। স্বাধীনতার পর এই আসনটি পুনরায় দখলে নেওয়ার সুযোগ এসেছে এমন আশায় ছিলেন তারা, কিন্তু সিদ্ধান্ত স্থগিত হওয়ায় অনেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে জায়গা করে দেওয়ার কৌশল হিসেবেই বিএনপি আপাতত এই আসনের মনোনয়ন স্থগিত রেখেছে। এতে বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে সম্ভাব্য আসন সমঝোতা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এর মধ্যে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ছোট ভাই গোলাম জিলানী জিল্লুর এক রহস্যময় ফেসবুক পোস্টে লেখা, প্রিয় গলাচিপা দশমিনাবাসী, ধৈর্য ধরুন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এই পোস্ট ঘিরে নতুন করে মেরুকরণ ও আলোচনা চলছে পুরো এলাকায়। অনেকেই ধারণা করছেন রনি মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। স্থানীয় বিএনপি নেতা শাহ আলম শানু শিকদার বলেন, 2 যুগ ধরে হাসান মামুনের নেতৃত্বে বিএনপি এখানে সংগঠিত হয়েছে, তার বিকল্প ভাবা কঠিন। অন্যদিকে গণ অধিকার পরিষদের উপজেলা সম্পাদক মিলন মিয়া জানান, নুরুল হক নূর এই আসনে প্রার্থী হচ্ছেন, বিএনপির সঙ্গে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় পটুয়াখালী ৩ এখন ৩ শক্তির মঞ্চ, বিএনপি, গণ অধিকার পরিষদ ও গোলাম মাওলা রনি। শেষ মুহূর্তে এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা ভোটের মাঠে বড় চমক বয়ে আনতে পারে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।